মনে করি মানে এত সুন্দর। আমরা অবনীন্দ্রনাথের কি অবনীন্দ্রনাথের ছবি বলতে দেখি, অনেকের নাম শুনেছে অবনীন্দ্রনাথ কী করে জানে না। এই প্রদর্শনীটা যদি তারা দেখে, তারা অবনীন্দ্রনাথ সম্বন্ধে শুধু শিল্পগুরু নয় এবং তার ছবির সম্বন্ধে সাধারণত দোষ নয়। আমরা যতটা সিনেমা, নাটক, গানকে নিয়ে মাতামাতি করি, চিত্রশিল্প, ভাস্কর্য নিয়ে ততটা মাতামাতি করি না, মানুষের সঙ্গে পরিচয় করি। আজকে এই যে আমি বলবো ভাগ্যবান চন্দ্রনগরের মানুষরা, আজকে অবনীন্দ্রনাথের এত ছবি, এত চমৎকার প্রিন্ট, এগুলো সবই প্রিন্ট, অরিজিনাল নয়, কিন্তু অরিজিনাল থেকে কোনো অংশে কম, বরঞ্চ অবনীন্দ্রনাথের যে ছোটো মাপের ছবিটাকে বড় করে যে চমৎকার একটা জায়গায় নিয়ে এসছে, তার সম্পূর্ণ বাঁধানো, তার গ্যালারি, ছবিটা একটা পরিবেশও থাকে, যেখানে সব জায়গায় ওই রামকৃষ্ণ বলেছেন হাটের মাঝে দোল জমে না, সেরকম ছবির একটা পরিবেশ আছে যেখানে ছবি ঝুলবে, তার পারিপার্শ্বিক পরিবেশটা একটা দেখা, যে দর্শক তাকে উপলব্ধি বা তাকে অনুপ্রাণিত করে। আমার মনে হয় এইখানে প্রত্যেকটা ছবির সামনে দাঁড়িয়ে যেমন সুন্দর আলো, তেমন সুন্দর গ্যালারির পরিবেশ, যেমন সুন্দর গ্যালারির রং, সব মিলিয়ে এই অবনীন্দ্রনাথের ছবিগুলো যদি দেখেন, এবং আপনারাও যদি, আমি যে এতগুলো কথা বলছি, আমি যে শিল্পী হিসেবে বলছি, অবশ্যই আধুনিক এই যে সামনে ভারত মাতার ছবিটা দেখুন, উনি কতদিন আগে এঁকেছে, ভারত স্বাধীনতা আগে, এখনও সেই আধুনিক দেখলে আধুনিক। তার মানে মানুষটা